হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। প্রতিদিনের মতো কিছু না কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। রাবেয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে রাবেয়া। তো আজকে রাত্রে আমি উঠতে পারিনি, প্রতিদিনই এইভাবে উঠতে গেলে দেখা যায় সমস্যা হয়ে যায়, প্রতিদিনই উঠতে পারি না। আজকেও দেখা যায় যে দেরি হয়ে গেছে, একদম 5টার উপরে বেজে গেছে উঠে দেখি। তো এখন যে দেখলাম যে না, লাইনের গ্যাস চলে গেছে। তো এতগুলো রান্না কীভাবে রান্না করব? তো আমার শাশুড়ি বলতেছে যে তুমি কেটে কুটে দিয়ে আমার সামনে আগিয়ে দাও, আমি দেখা যায় আমি লাড়কি চুলাটা ধরিয়ে ফেলবেন। আমাদের মাটির চুলা আছে, তো সেটাতে সে রান্না করবে। তো আমি কেটে কুটে সব কিছু ধুয়ে সামনে দিলে তো সে বসে রান্না করে ফেলে, তার ওঠা লাগে না, আমি তাকে সহযোগিতা করি। তো এখন বলতেছে যে লাড়কি দিয়ে রান্না করব। তো যে কথা সেই কাজ। আমি এখানে ঘরদোরগুলো গুছিয়ে তারপর তরকারিগুলো যা যা রান্না করব সব কেটে ধুয়ে তার সামনে দিয়ে আসছি। তো সে এখানে বসেই রান্না করে ফেলবে। তো এটা সমস্যা না, এটা আমার শাশুড়ি সবসময় করে। দেখা যায় গ্যাস চলে গেলে দেখা যায় আমাদের আর রাখি চাই, আমরা রান্নাটা বেশি করি। আমি সব কিছু আগে দিই আর উনি রান্না করে ফেলে, আর উনি রান্না করতে করতে বাকি কাজগুলো আমি ঘরে শেষ করে ফেলি। তো যতটুকু পরিমাণ আমি আর আমার শাশুড়ি দুজনেই আমরা অনেক সেফভাবে একসাথে মিলেমিশে কাজগুলো করি। তো এখানে আতপ চাল দিয়ে চাপটি বানিয়েছিলাম আর শুটকি ভর্তা বানিয়েছিলাম। তো সকালে নাস্তাটা আগে করে নিচ্ছি। চাপটি দিয়ে শুটকি ভর্তা খাচ্ছিলাম, আর সাথে একটু কচু তরকারি ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি। অনেক সময় চাপটি দিয়ে কচু তরকারি ভালো লাগে, আবার শুটকি ভর্তা ভালো লাগে। তো এখানে আমার শ্বশুর শাশুড়ি আমি আমার তিনজনের সাথে খেতে বসেছি। সামনে আমার ছেলেরা ছিল, আমার ছেলেরা আসলে খায় না, ওরা এমনি নিয়ে বসেছিল। তো আমার শাশুড়ি রান্না করছে মাটির চুলায়, আর আমি এসে পড়লাম আমার রান্নাঘরে। তো এসে দেখি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম যে আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করে ফেলি। আমার শাশুড়ি রান্না করতে করতে আমি এখানে পরিষ্কার করে ফেলছি। তো এখানে আমি সাবানের গুঁড়া নিয়েছিলাম, নিয়ে একটা কাপড় ছিল, এটা আমি সবসময় চুলার উপরে নিচে ধোয়ার জন্য রেখেছি। তো এটা দিয়ে আমার কাজটা করতে খুব ভালো লাগে, খুব ইজি হয় আর করতেও খুব আরাম লাগে। আমি বয়স দিচ্ছি আর সামনে আমার বাচ্চারা খুব দুষ্টামি করছে। তো আমাদের বয়স শুনতে যদি আপনাদের কারো বিরক্ত লাগে তো আমাকে মাফ করবেন বা ক্ষমা করবেন। আসলে বাচ্চাদের ঘর তো দেখা যায় আমি রেকর্ড দিতে গেলে বাচ্চারা আমার সামনে এসে কথা বলে, তো অনেক সময় দেখা যায় রেকর্ডটা শুনতে অনেক খারাপ লাগে। তো তার জন্য আপনাদের কাছে আমি আগে ক্ষমা চাচ্ছি যে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি এই যে পরিষ্কার করে ফেলছি, কথা বলতে বলতে পাকঘরটা একদম পরিষ্কার করে ফেললাম। তো চারপাশে একদম ভিতরে উপরে নিচে পরিষ্কার করে দিয়েছি। তো চুলাটা আমি একটু উঁচা করে বসিয়েছিলাম যাতে আমার কাজ করতে যেন সুবিধা হয়। তো এখানে সুন্দর করে পুরোটা চুলা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে দেখা যায় গোসল টোসল করে আসলাম। তো আসার পরে যে আমার শাশুড়ি মা কী রান্না করেছে তা আমি এখানে দেখাচ্ছি আপনাদের সাথে। এখানে যে একটা কচু ছিল, কচু যে মোতাটা সেটা রান্না করেছিল ইলিশ মাছ দিয়ে, মসুর ডাল ভুনা করেছিল, আর এখানে একটা আলু দুটো আলু, একটা বেগুন আর 2টা করলা ছিল। তো একসাথে সবগুলো আমি কেটে দিয়েছিলাম। তো একসাথে রুই মাছ দিয়ে রান্না করে ফেলেছে, একটু ঝোল ঝোল রেখেছিল। তো তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ। স্বাদের ছিল খাসির কলিজা। তো খাসির কলিজাগুলো ছিল অল্প একটু, তো সেটা ভুনা করেছে। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না আমার শাশুড়ি মার হাতে। প্রত্যেকটা তরকারি খুবই মজা হয়েছিল, কারণ ওনার হাতে রান্নাবান্না খুবই মজা, তার উপরে মাটির চুল রান্না করেছে, তার জন্য আরও বেশি মজা হয়েছিল। তো রেসিপিগুলো কেমন লাগলো, দেখে ভালো লাগলো কিনা একটু জানাবেন। আর আমাদের বউ শাশুড়িকে একটু সাপোর্ট করবেন সবাই। আর এখানে এই যে খেতে বসে বললো আমার ছেলেকে নিয়ে, আমি তো আগে আমার বাচ্চাদের খাওয়াই, তারপর দিয়ে আমি খাই। তো আমার শাশুড়ি মা খেয়েছে, আর এখন আমি আমার ছেলেকে নিয়ে বসেছি। ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, তো বড় ছেলেকে নিয়েছি আগে খাওয়ার জন্য। তো ওরা বেশি কিছু খাইতে খায় না, ওর ঝোলটা কম খায়। তো আমি শুধু জাস্ট একটু কলিজা আর একটু হালকা একটু ঝোল নিয়েছিলাম। তো এইটাই ওরা খাবে, ওদের খাওয়া দাওয়া একটু কম, আর একটু বেশি না, ওরা একটু কমই খায়। তো এখানে আমি খাওয়ার আগে আমার খাওয়ার সময় বলছিল তুমি আগে খাও। তো আমি একটা লোনা খেলাম, তো বললো বাকি লোনা দিতে বললো। তো এই যে বাকিটা ওনাকে দিলাম। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিগুলো কেমন হয়েছে ভালো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে কি ভিডিও করছিলাম, আমার ছেলে দুষ্টামি করছিল, বলছিল এটা লাইক দিয়ে দিতে। তো আমার ছেলের জন্য সবাই এটা লাইক দিয়ে দিবেন। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে বলে যাবেন। আর নতুন হলে এটা সাবস্ক্রাইব করে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ।